এখন যদি ওইরকমভাবে আবার 13 দফার দাবি নিয়ে আবার ডাকা হয়, তাহলে আমার পক্ষে যাওয়া কমপক্ষে সম্ভব নয়। হেফাজত যদি আগামী শুক্রবার আবার এরকম 13টি দফা নিয়ে ডাক দেয়, আপনি কি যাবেন? না, এখন যদি ওইরকমভাবে আবার 13 দফার দাবি নিয়ে আবার ডাকা হয়, তাহলে আমার পক্ষে যাওয়া কমপক্ষে সম্ভব নয়। যেহেতু আমি রাজপথে থেকে আমাদের এই সংগঠনের বা আমাদের অবস্থানের যেই ভুল ত্রুটি আছে, যেটাকে আমি ধরতে পেরেছি, সেটার থেকে উত্তরণের আগ পর্যন্ত আবার নতুন করে হেফাজতের ব্যানারে কোনো আন্দোলনে যাওয়ার ইচ্ছা আমার নেই। আপনার দৃষ্টিতে হেফাজতুল ইসলাম কি কি ভুল করেছে এ পর্যন্ত, বা আপনি যেমনটা বলছেন যে তাদের কিছু কাজ আপনার দৃষ্টিগোচর হয়েছে, যে কারণে আপনি এখন যদি তারা আন্দোলনে ডাক দেয় আপনি আসবেন না, এই যে তখন হেফাজতের প্রতি আপনার যে আস্থা ছিল, এই আস্থাটা কি কি কারণে আপনার নষ্ট হয়েছে বলে মনে করছেন? এই আস্থাটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে, যারা আমরা সাংগঠনিক দায় দায়িত্বে আছি, তাদেরকে ইখলাসের সাথে আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের তাকাজা হিসাবে আরও নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। যে তাদের মধ্যে কি ইখলাসটা এখন এই ইখলাস নেই? যে ইখলাসটা 2013 সালে ছিল, আল্লামা আহমদ শফী সাহেব এবং জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহি আলাইহিমা ওনাদের হাত ধরে যেই এটা হয়েছিল, সেই অবস্থান এখন আমাদের বর্তমান হেফাজতে ইসলামের মধ্যে নেই। তাদের সেই মধ্যে কি ইখলাস, ছিল সেই আর এখন তাকওয়া কি নেই? এক্সাক্ট কি নেই, আপনি কোন জিনিসটাকে ভুল আমি করছেন? এখানে ফাইন্ড আউট করব হচ্ছে, ইখলাস এবং তাকওয়ার মধ্যে ঘাটতি আছে। সেই সাথে সাথে কর্মীদের প্রশিক্ষণ এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ঘাটতি আছে। আমরা তো দেখছি যে হেফাজত ইসলাম এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তাদের নতুন নতুন কমিটিও দিচ্ছে, এবং বলা যাচ্ছে যে তাদের ভাষ্য অনুযায়ী অনেকটা সুসংগঠিত একটি সংগঠন। তো যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে কি কি ক্ষেত্রে কাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে? প্রশিক্ষণ যদি দিতে হয়, তাহলে প্রথমে যারা কেন্দ্রীয় কমিটিতে থাকবে, তাদেরকে কোরআন হাদিসের বাস্তব নমুনা বাংলাদেশ সহ পৃথিবীতে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, এবং সেটার সমসাময়িক যেই পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে অ্যানালাইসিস করে কাফের মুশরিকরা এবং মূর্তি পূজকরা বা অন্য ধর্মের লোকেরা, ইসলামের শত্রু যারা আছে, তারা আমাদেরকে যেই যেই পথে আক্রমণ করবে, যেই যেই পথে বাতিল আসবে, সেই পথগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করে এবং যুগের চাহিদা অনুযায়ী অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যাতে আমরা তাদের মোকাবেলা করতে পারি, সেই ধরনের প্রশিক্ষণ এই মুহূর্তে আমাদের অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, জরুরি মনে করতেছি। হেফাজত তো একটি আদর্শিক অরাজনৈতিক দল। এটা একটি আদর্শকে লালন করে, যে তারা যখনই ইসলামের উপর কোনো আঘাত আসে, ধর্মের উপর যে কোনো দিক থেকে কোনো অবমাননা হয়, তখন হেফাজতে ইসলাম এগিয়ে আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটি অরাজনৈতিক আদর্শিক সংগঠন। তো জি, এই সংগঠন থেকে এই প্রশিক্ষণগুলোর রূপরেখা কি হওয়া সম্ভব? জি, হওয়া সম্ভব। কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা সম্প্রদায়, এর মধ্য থেকে কোনো একজন ব্যক্তি যদি অপরাধ করে, তাহলে গোটা জাতিকে দোষারোপ করা বা গোটা সংগঠনকে দোষারোপ করা যেমন ঠিক নয়, যদি কোনো ব্যক্তি অপরাধ করে, সে আমাদের হেফাজতের লোক হোক আর যে কোনো দলেরই হোক, ওই ব্যক্তিকে এই শাস্তির সম্মুখীন করতে হবে। যদি আমি কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশের যারা সামরিক বাহিনী আছে, তাদের মধ্য থেকে যারা অপরাধ করে, তাহলে কি আমরা গোটা জাতিকে, গোটা সামরিক বাহিনীকে আমরা কি বাংলাদেশে নিষিদ্ধ করে দেই? নিষিদ্ধ করি না। ঠিক তেমনিভাবে যদি আমরা আমাদের হেফাজতে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ নিয়ে বাংলার জমিনে চলে এবং প্রশিক্ষণ নেয়, প্রশিক্ষণ গ্রহণ করি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বাস্তব জীবনে, মানুষের বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেওয়া, বাস্তব জীবন এবং কোরআন সুন্নাহর সাথে যেই তফাৎটা আছে, সেই তফাৎটা যদি আমরা জ্ঞান বিজ্ঞান, কোরআন হাদিস এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের মাধ্যমে সমাধান করে দিতে পারি জাতির সামনে, তাহলেই আমরা হেফাজতে ইসলাম সার্থক হব।